দুনিয়ায় পড়ে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়ায় পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا যেদিন মিজান হবে খাড়া নেকি বদি পাবে ধরা তখন হবে দিশাহারা সাল্লু আলা মুহাম্মদ আল্লাহুম্মা مولانا محمد وعلى آله এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের ব্যাপারে যাহা কিছু বলেছে আর করেছে এবার চূড়ান্তর দিকে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যোগাযোগ করে তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বাহির করে নিয়ে যাচ্ছে কিসের জন্য কুরবানি দেওয়ার জন্য জবেহ করার জন্য তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বাহির করে নিয়ে যাচ্ছেন এবার আদরের প্রিয় পুত্র মায়ের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক কিনা একটু খেয়াল করি ভাই একটু এদিকে তাকাই শুধু কিভাবে বলি কি কথাগুলো বলি কি জন্য আল্লাহ তাআলা এই সকল ঘটনা ঘটাইলেন অবশ্যই বুঝতে হবে ঠিক কিনা এসে বসে রইলাম নিচের দিকে তাকিয়ে ঘুমাই রইলাম অথবা ঘুমের সংকীর্ণ করে রইলাম তাও হবে না কথাগুলো কি বলে বুঝলাম না তা শুন যত কথা তারা বলেছিল এবার পরিপূর্ণ চূড়ান্তভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মার কাছে বলে জবেহ দেওয়ার জন্য বাগানের দিকে নিচ্ছে অর্থাৎ সরাসরি যদি এখন ছেলেকে বলি তোমাকে জবেহ করব আমার সাথে চলো অতমত অন্যদিকেও কি ফিরে যেতে পারে কার আল্লাহর কেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মত তো অন্যদিকেও কি চলে যেতে পারে এই জন্য ইব্রাহিম তার পুত্র প্রিয় পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন চলো বাবা আমরা বাগান থেকে রান্না বান্না করার জন্য কাঠ সংগ্রহ করে নিয়ে আসি কি বললেন বাগান থেকে রান্না বান্না করার জন্য কি নিয়ে আসি কাঠ সংগ্রহ করে নিয়ে আসি এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে যখন সেই দিকে রওনা হলেন এর আগে সুন্দর মতো একটা গুটি রশি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা রশি দিলেন কি দিলেন রশি দিলেন এই রশি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে বাগানের দিকে যাবে কাঠ সংগ্রহ করার জন্য খুশিতে খুশিতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন পিছনে দিয়া তার
বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো একটা ছুরি নিয়ে পিছে পিছে চললো। কিসের জন্য চললো ও ভাইরা, কিসের জন্য চললো? ইসমাইলকে জবেহ করার জন্য ফিতা ধারালো ছুরি নিয়ে বাগানের দিকে চললো। কোরবানি হওয়ার জন্য ছেলে কোন দিকে চললো? বাগানের দিকে চললো। প্রিয় পুত্র এবং প্রিয় বাবা, দুইজন আল্লাহ রব্বুল আলামিনকে এই সকল কাজকর্মের মধ্যে তারা যুক্ত হলো, অ্যাটেন্ড হলো, প্রমাণ করলো। অর্থাৎ আমি আল্লাহকে চাই, দুনিয়ার কোনো কিছু আমরা চাই না। ছেলে বলল আমি আমার বাবাকে চাই না, আমি আমার দুনিয়া চাই না, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে চাই। সুবহানাল্লাহ। এবার দেখেন প্রিয় বাবাও বলল আমি আমার প্রিয় সন্তান চাই না, আমি আমার প্রিয় আদরের সন্তানকে চাই না, আমি চাই একমাত্র আমার প্রভু আল্লাহকে। সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, হয়তো ছেলে চলে যেতে পারে, আমি থাকবো, আমি চলে যেতে পারি, ছেলে থাকবে, তাই কারো কোনো কিছু আসা যাবে না। এই জন্য দুজনের মতের মধ্যে কোনো গরমিল নাই। আল্লাহ তাআলা এই গরমিলটা আছে কি নাই এই জিনিস দেখার জন্য, এই জিনিস পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন এই কাহিনী বাংলার জমিনে সকল ব্যক্তির সামনে এই জিনিসটা কিয়ামত পর্যন্ত উঠাই ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রেখেছেন ও আমার প্রিয় হাবিবের উম্মত, ও বাংলার জমিনের জাতি, ও সমাজের জাতি, সমাজের সচেতন ব্যক্তিরা, তোমরা এই জায়গা থেকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, এই তিনজনের মধ্যে যেই কোনো ব্যক্তির শিক্ষা তোমরা গ্রহণ করতে হবে, আর সেই শিক্ষা নিয়ে তোমরা এইভাবে কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাইল, ইব্রাহিম, হাজরা যেভাবে পুরস্কৃত লাভ করেছে, যেভাবে সম্মানিত হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের এই কথাগুলো আবাদ পর্যন্ত পরিচালনা করা হবে। ও সচেতন জাতি, ও সমাজ সচেতন জাতি, ও আমার বর্তমান জাতি, তোমরা সবাই এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো, যাতে করে তোমরাও খালেস নিয়তে আল্লাহর দিকে তোমরা অগ্রসর হতে পারো। কিসের মাধ্যমে দিয়ে? তোমরা জন্তুর মাধ্যমে দিয়া আল্লাহর নিকটবর্তী যাতে করে তোমরা হতে পারো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কোনো গরমিল ছিল না, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে কোনো গরমিল ছিল না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কোনো গরমিল ছিল না। না থাকার কারণে, ইসমাইলের কারণে বাবাকেও সম্মানিত করে তুললেন, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সম্মানিত করে তুললেন। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে পিতা এবং পুত্র, মা, ছেলে সবাই সম্মানিত হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ। তো দেখেন সম্মানিত কিভাবে হয়, হাজরা আর কি ইসমাইল কিভাবে সম্মানিত হয় দেখেন। কারণ ডাকাত বাবা তো জবে করার জন্য বাইর হইতেই আছে, হ্যাঁ, এই জন্য বাবার কথা এখন বলে নাই, পরে বলবে। আবার কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাথী অর্থাৎ ছেলের মাকে যখন বলল এই ছেলেকে সুন্দর করে গা গোসল দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে দাও, কি সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করিয়ে দাও, আজকে তার জন্য তার সাথে তোমার শেষ দেখা। আহা,
আজকে তার কি তোমার সাথে শেষ দেখা। কার সাথে? কথা বলেন, কার সাথে? ইসমাইলের সাথে, মায়ের। কার? মায়ের। এবার ইব্রাহিমের কথা মতো ছেলেকে সুন্দর করে গা গোসল ধুয়ে নতুন নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে দিল, আর বলল, যাও ও আমার আদরের কলিজার টুকরার প্রিয় পুত্র ইসমাইল, যাও আল্লাহ রাস্তার মধ্যে কি করো, নিজের জানকে উৎসর্গ করিয়া দাও। মায়ের কত বড় এইভাবে সাহস, এইভাবে কত চেতনা, এইভাবে কত একটা আশা। যদি এইভাবে হয়ে থাকে, ছেলেকে বলতে পারো, যাও প্রিয় আমার পুত্র, আল্লাহর জন্য জানকে কি কবজ করে দাও, কোরবানি করে দাও। এবার চুমু দিয়ে তার পুত্রকে যখন বাহির করে দিলেন, শত হলো কিন্তু মায়ের প্রাণে আর মনে কিন্তু মানে না। কার? মায়ের মানে না, মায়ের প্রাণে মানে না। না মানাতে এবারে ছেলেকে ঘর থেকে বাইর করে দিয়া, রাস্তায় উঠাইয়া দিয়া, এবারে সেই পান প্রিয় মা ছেলের পিছনে পিছনে দিয়া আসতেছে আর বলতেছে, আল্লাহ। কি বলতেছে? আল্লাহ, তুমি আমার ছেলের জান যদি কবজ করিয়া থাকো, এতে করে আমার কোনো বিন্দু মাত্র আফসোস অসুবিধা নাই। এর আগের কথা বলি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার প্রাণ মন খুশি নিয়ে যাচ্ছিল, কোন দিকে যাচ্ছিল? কোরবানি হওয়ার জন্য যাচ্ছিল। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পথ যখন অতিক্রম করলো, প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাগা দিচ্ছিল, আর দাগা দিয়ে বলছিল, যুক্তি পেশ করছিল, যুক্তি দিয়ে বলতেছে, ও ইসমাইল রে, তুমি কিছুতেই ওই দিকে যেও না। বলে, কেন যাব না? আমি আমার বাবার সাথে বাগানের দিকে যাচ্ছি কাঠ সংগ্রহ করার জন্য। কেন বাজারের দিকে যাব না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এখনো আসতেছিল না, এখনো কিন্তু পেছনে রয়েছে, কিন্তু সামনে হচ্ছে তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা সৌন্দর্য যুক্তি দিল, এমন একটা সৌন্দর্য প্রমন্ত্রণা দিল, যার দরুন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বলল, আমি কেন বাগানের দিকে যাব না? আমি তো কাঠ সংগ্রহ করার জন্য বাবার সাথে যাচ্ছি। শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইসমাইল রে, না না না, কিছুতেই তুমি সেই দিকে যেও না। এই জন্য যেও না যে তোমাকে বাগানের দিকে কাঠ সংগ্রহ করার জন্য এই কথা বলে তোমাকে ঘর থেকে বাহির করে বাগানের দিকে নিয়ে আসতেছে তোমার পিতা, তোমাকে কুরবানি করার জন্য। কিসের জন্য? নাম বলছে কি কাঠ সংগ্রহ করবে, কিন্তু না, আসল কথা আমার থেকে শুনো। কে কয়? শয়তানে কয়, আসল কথা আমার থেকে শুনো। তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে বাগানের দিকে, তোমার মা যাতে না দেখে, এই জন্য তোমাকে কুরবানি, এই জন্য তোমাকে কাঠ সংগ্রহ করার কথা বলিয়ে ওই কুরবানি দেওয়ার জন্য তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। খবরদার ইসমাইল, তুমি কিছুতে যেও না। কে বলতেছে? শয়তান। এবার দেখেন কুমন্ত্রণা, কুযুক্তি কিভাবে দেয়। কিন্তু এর আগে ইসমাইল বলেন, ইব্রাহিম বলেন, হাজরা বলেন, সকলের মন ফ্রেশ। সকলের মন কি ফ্রেশ মন নিয়ে তারা পিতা এবং ছেলে মা কি করতেছে? কাজ করতেছে পুরস্কার পাওয়ার জন্য। কার থেকে? তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে নিজের পিতা নিজে কখনো তার সন্তানকে
এইভাবে কি জবাহ করতে পারেনি? কি পারে না তো। নিজের বাবা নিজের সন্তানকে কখনো এভাবে জবাহ করতে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানকে এই কথা বলে উত্তর দিল, শয়তানকে এই কথা বলে কি উত্তর দিল, এবার সুত্তার শয়তান বলতেছে, ওরে ইসমাইল, তুমি কেন আমার কথাগুলো বুঝো না? তুমি আমার কথাগুলো কেন বুঝো না? কেন বুঝো না? শুনো, মহান আল্লাহ তাআলা তোমাকে জবাহ করার জন্য হুকুম করেছে তোমার বাবাকে। কে বলছে? শয়তানে। কে বলছে? শয়তানে বলছে আল্লাহ তোমার বাবাকে কি করছে? হুকুম করেছে তোমাকে কুরবান করার জন্য, জবাহ করে দেওয়ার জন্য। কাকে বলছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাতে ইসমাইল ওই সেই দিকে না যায়। ইসমাইল যাতে সেদিকে কি না যায়, এই জন্য আগে ভাগে মানে ডর লাগাই দেয়, আরে ভয় লাগাই দেয়। কি লাগাই দিছে? ভয় লাগাই দিছে যে ইসমাইল যে কিছুতে তাতে তার বাবার সাথে না যায়, কুরবানি না হয়। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা শয়তান বলল, এবার দেখেন ইসমাইলের মনের ভিতরে এখনো কুমন্ত্রণা আসেনি। সুবহানাল্লাহ বলে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত লক্ষ কোটি ওজনের কথা বললেন যে এইভাবে, আহারে আমার এই সাধারণত একটিয়া দুইটিয়ার জানটা যদি আমার আল্লাহ এই কুরবানের মাধ্যমে দিয়া আমার এই জানটা যদি কবুল করে থাকে, পছন্দ করে থাকে, এর চাইতে সৌভাগ্যশালী আর কি হতে পারে? সুবহানাল্লাহ। দেখছেন যে কথা যদি আমাদেরকে যদি বলতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? জায়গা কি আমরা থাকতাম? থাকতাম না। কিছুতে আমরা কি কত ইউনিয়ন দূরে যে আমরা থাকতাম, কত লক্ষ মাইল দূরে যায় আমরা কি ফালাইতাম। এখন যে অবস্থা হলো বাংলাদেশের সংসদ লোকদের এখন কি অবস্থা, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত, শুধু নিজের জানকে রক্ষা করার জন্য সব কিছু ফালাইয়া কোন দিকে যে ফলাইছে আল্লাহ জানে, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছে, আর শয়তান ইসমাইলকে এইভাবে যুক্তি দিচ্ছে। তো যুক্তি দেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার জান যদি আল্লাহ তাআলা এইভাবে কবুল করে থাকে, এর চাইতে আর কি হতে পারে? এবার এই কথার দরুন ইসমাইলের কাছে শয়তানে কোনো পাত্তা পাইছে? পায় নাই। যখন কোনো পাত্তা পায় নাই, এই সূত্র থেকে মায়ের কাছে দৌড় মারছে। কার কাছে? মার কাছে দৌড় মারছে, অর্থাৎ হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া বলতেছে, ও হাজরা, তোমার ছেলের কাছে আমি যাইয়া এইভাবে কথাগুলো বলেছিলাম, ছেলে মানলো না। ও হাজরা, তুমি তোমার ছেলেকে কিছুতেই দিও না, কেননা তোমার স্বামী লাড়কি জোগাড় কথা বলিয়া ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছিল সব চাইতে যেটা প্রাণের প্রিয় বস্তু হয়, ওই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিনের নিকট কুরবানি করে দেওয়ার জন্য। তোমার স্বামী এই কথা যখন প্রাপ্ত হয়েছে, সকালবেলা উঠে 100টি উট কুরবানি করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আবার তাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, পরের দিন আবার কুরবান করলেন। এইভাবে করতে 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 কয়েকবার করার পরে আবার তাকে স্বপ্নের মধ্যে দেখাইলেন, তোমার কুরবানি হলো না। কার কুরবানি? ইব্রাহিমের কুরবানি হলো না। কি? অন্যান্য জায়গাতের মধ্যে এসেছে ওয়া ইসমাঈল ওয়া
ইসহাকা ওয়া ইয়াকুব। ইসহাকের ভাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে সবচাইতে বেশি আদরের, এই জন্য তোমার সেই আদরের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য তোমাকে বলেছিল যে তাকে সুন্দর করে এইভাবে কাপড় চোপড় পরিয়ে দাও। কথাটা কি বোঝা যায়? কি কোরবানি দেওয়ার জন্য। তাই আমি বলতে চেয়েছিলাম সম্মানিত হাজিরিন, এতগুলো করার অর্থ হলো দুইজন তিনজনের মন এর মধ্যে যাতে করে অন্য কোনো দুনিয়া, অন্য কোনো আত্মীয় স্বজনের ধ্যান ও খেয়াল না থাকে। কি বলেন? ওই সময় তো ইব্রাহিমেরও পুত্রের প্রতি একটু দরদ অন্তরে ছিল, আবার ছেলেরও পিতার প্রতি একটু অন্তরে ছেলের অন্তরে দরদ ছিল না। না থাকার কারণে অন্তরে দরদ নাই ছেলের কাছে, পিতার ছেলের দরদ নাই অন্তরে বাবার। এই জন্য দুইজন কি করলো? রব্বুল আলামিনের কাছে পাশ করলো। তো আমরাও সমাজের মধ্যে ইসমাইল ইব্রাহিম গত সাপ্তাহিকের মধ্যেও বলেছি, আজকেও বলি, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে হবে? তাদের অন্তরের মধ্যে কোনো কিছুর জালিয়াতি ছিল না, কোনো কিছু তাদের অন্তরে দাগা দিতে পারলো না। আমরা যারা এইভাবে কোরবানি করব, শুধু কোরবানি নয়, আমরা যে কোনো কিছু ইমাম থেকে শুরু করে দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো দান খায়রাত সাদকা করি, কোনো ব্যক্তিকে খানা খাওয়াই, এই সকল কিছু প্রাণ প্রিয় সঠিক দিল থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। যখন খালিস নিয়ত করে আমরা যাই কিছু করব, সামান্য কিছু করলেও আল্লাহ তাআলা এর পাহাড় পরিমাণ আমাদেরকে সওয়াব দিবে। আর অন্তরের মধ্যে যদি আমরা গরমিল রেখে যদি পাহাড় পর্যন্ত আমরা দান খায়রাত করি, আল্লাহ তাআলা আপনাকে 1 টাকারও কি কোনো সওয়াব দিবে না। যেমনিভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অন্তরের মধ্যে কিঞ্চিত মাত্র সরিষা পরিমাণ কোনো গরমিল নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আসলে প্রিয় পুত্র কোরবানি আমি কি দেখলাম না? আমি দেখলাম আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরদ ছেলের প্রতি কতটুকু আর আমার প্রতি কতটুকু। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম যখন দেখাই দিল, প্রমাণ করে দিল, না না না, আমার পরিপূর্ণ ধ্যান ও খেয়াল কোনো ছেলের প্রতি নাই, আল্লাহর প্রতি আছে। আল্লাহ সেই জন্য কিয়ামত পর্যন্ত এই ঘটনা সকলের সামনে সবাইকে এইভাবে কিয়ামত পর্যন্ত জানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আজকে আমাদের ভিতরে সমস্যা। আমাদের ভিতরে কি সমস্যা? আমরা রিয়া করি, লোক সংখ্যা দেখানোর জন্য কোরবান করি, লোক সংখ্যা দেখানোর জন্য মানুষকে খাওয়াই, লোক সংখ্যা দেখানোর জন্য মসজিদে আমরা দান খয়রাত করি, লোক সংখ্যাকে দেখানোর জন্য আমরা বিভিন্ন কাজ করে থাকি। আসলে যে না, দুনিয়ার মধ্যে যদি আমরা 100তে 100 আল্লাহর প্রতি যদি আমাদের ধ্যান ধারণা থাকে, দুনিয়ার মধ্যে তো মানুষের দেখবেই, আপনাকে বাহবা দিবেই। তখন আর মনের ভিতরে খালিস নিয়ত করে যদি আপনি কোনো কাজ করেন, আল্লাহ আপনার মন দেখেছে, নিয়েছে, দেবে, এতে কোনো আর কোনো অসুবিধা নাই। মানুষের যতই বাহবা করো, ঠিক কিনা? আর আল্লাহ তখন কি করবে না? তোমাকে রিয়া বলে প্রমাণ করবে না। লোকটা তো খালিস নিয়তে আমার জন্য সকল কিছু করতেছে, মানুষের চাই বলুক না, ঠিক কিনা? তো আমরা যারা কোরবান করব, এভাবে আল্লাহকে পাওয়ার জন্য করব, আল্লাহ রাজি খুশির জন্য করব, হাসরের ময়দানে, মিজানের ময়দানে, এই যাতে করে এইগুলো আমার আর আপনার সবারই হয়, অর্থাৎ গাড়ি হয়। গাড়ি যেভাবে ধীরে ধীরে চললে সবার বিতক্ত চলে আসে না? একটা বাসে উঠেছেন, আপনি অটোতে উঠেছেন, রিক্সায় উঠেছেন, আপনি যেটা উঠেছেন সেটা এখনো এইভাবে পেট্রোল ধুমুত করে চলে, আর আপনার কত মাইল পিছন থেকে একটা গাড়ি আপনার কত সামনে চলে গেছে। তখন আপনি বলতেছেন, এই কি গাড়ি চালাও, আমাদের পিছনেরটা কত সামনে, আর তুমি এখনো এইভাবে চালাও, হয় না? তো হাসরের ময়দানে যখন এই জিনিসটা দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, সতেজ জিনিস নিয়ে কোরবানি দিচ্ছেন, সতেজ মন নিয়ে কোরবানি দিচ্ছেন, যখন আপনার সতেজ মন নিয়ে কোরবানি হবে,
এটা আপনার জন্য হাসরের ময়দানে সাওয়ারি হবে, ওই যে রিক্সা গাড়ি এইগুলা হবে, তখন চোখের পলকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার মনের ভিতরে গরমিল রাখিয়া দস্তা তস্তা আমার কানিয়ে কুরবানি দেন, তাহলে আস্তে আস্তে করে দেখবেন কচ্ছপ যখন ফ্যাট ঠেলে ঠেলে কত সময় লাগে ওই জায়গার মধ্যে যাইতে হইলে, তেমনিভাবে আপনার বিতক্ত ওই সময় মানুষ আপনার এই সাওয়ারি দেখে বলবে, আহারে কুদ্দুস আলী, তুমি মনের ভিতরে কত অহংকার রাখিয়া, মনের ভিতরে কত রিয়া রাখিয়া লোক সংখ্যাকে দেখানোর জন্য তুমি কোরবানি করেছিলা, আজকে সেই তোমার কোরবানি কোনো কাজে আসলো না। ওটা দেখি তখন মানুষে বুঝে ফেলবে তার মনের ভিতরে এই গুণ আছে। কি এই গুণ আছে? এই গুণ হলো কলা গাছ মারিয়ে গুণ। কি এই গুণ আসল গুণ নয়। তো প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা কলেজে পড়িনি